আমি আমার মোবাইল ফোনের ডায়াল প্যাড থেকে *247# ডায়াল করে দিলাম 1 নম্বর সিমে আমার বিকাশ। তো বিকাশ অ্যাকাউন্টের যে অপশানগুলো চলে আসার পর 5 নম্বরে ক্যাশ আউট 5 লিখে সেন্ডে ক্লিক দিলাম। দেওয়ার পর 2 নম্বরে ফ্রম এটিএম 2 দিয়ে সেন্ডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার 4 ডিজিটের পিন চাচ্ছে, আমি 4 ডিজিটের পিন দিয়ে সেন্ড লেখা যেখানে সেখানে টাচ করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার 5 ডিজিটের সিকিউরিটি কোড এসে গেছে। এটা 5 মিনিটের মধ্যে এটিএমে ডায়াল করতে হবে। তো আমি ওকে লেখা যেখানে স্ক্রিনে আসছে 5 সংখ্যার কোডটি, তো ওকে লেখাতে ক্লিক করে দিলাম। তো SMS এসে গেছে, দেখতে পাচ্ছেন ইউর সিকিউরিটি কোড ইজ এত, গো টু বিকাশ আনেবল এটিএম বুথ উইথিন 5 মিনিটস। তো এটা 5 মিনিটের ভিতরে বিকাশ এটিএমে দেওয়ার কথা বলছে। তো আমি ব্যাগ দিয়ে বেরিয়ে এলাম। এসে আমি আমার নিকটবর্তী বিকাশ এটিএম বুথ যেখানে আছে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে কাছে গেলাম। যাওয়ার পর আমি বিকাশ এটিএম বুথের যে গেটটি বা দরজাটি আমি খুলে এটিএমের নিকটে প্রবেশ করলাম। করার পর আপনার নিচে লেখা আছে বাম পাশে কার্ডবিহীন টাকা লেনদেন বিকাশ। তো আমি নিচে বাম পাশে যেখানে কার্ডবিহীন টাকা লেনদেন সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর বিকাশ ক্যাশ আউট এখানে আমি প্রেস করে দিলাম। দেওয়ার পর আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি চাচ্ছে, আমি বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি দিলাম। দিয়ে নিশ্চিত যেখানে লেখা সেখানে ক্লিক করে দিলাম ডান পাশে। এখন আমি 5,000 টাকা লিখে দিলাম। ফুল স্টপের পরে 2 শূন্য এটা এমনিতেই এবং নিশ্চিতে ক্লিক করে দিলাম। এখন আমার কোড নাম্বারটি 5 সংখ্যার সিকিউরিটি কোড দিয়ে দিলাম। দিয়ে যেখানে নিশ্চিত লেখা সেখানে ডান পাশে ক্লিক করে দিলাম। দেওয়ার পর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, ক্যাশ আউটের পরিমাণ এবং সিকিউরিটি কোড এখানে নিশ্চিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার টাকা সংগ্রহ করুন লিখে আসছে। তো আমি আমার টাকা সংগ্রহ করার জন্য একটুখানি সময় অপেক্ষা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ আউট লেখা যেখানে এখানে আমার টাকা এসে গেছে। আমি হাতে নিলাম এবং দেখে নিলাম ঠিকঠাক আছে। তো এভাবে আপনারা ক্যাশ আউট করবেন। ধন্যবাদ সকলকে।